হ্যালো বন্ধুরা, দেখো আমরা এই দিনকে চলে গেছিলাম গুজু স্কুলের খাতা বই নিতে। ওদের প্রত্যেকটা ক্লাসের সেকশন ওয়াইজ কিন্তু ডেট দিয়ে দেওয়া ছিল, ওই দিনকেই গিয়ে দোকান থেকে কালেক্ট করতে হবে। আর আমার মা গিয়েছিলেন অফিসে, তো মাকে অফিসে নামিয়ে ওর স্কুলের সামনেই বইয়ের দোকান থেকে খাতা বই নিয়ে আমরা চলে এসেছিলাম পার্ক স্ট্রিটের স্টারবাক্সে। আর স্টারবাক্সে আমরা কি খেয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না। আর এইবারে গুজুর স্কুলে এত বই দিয়েছে, এত ভারী, কি বলবো তোমাদেরকে, বাড়ি গিয়ে যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। গুজু বিশাল ভয় পাচ্ছে এই বাঁদরগুলোকে, শিম্পাঞ্জিগুলো, বাঁদর তো না, শিম্পাঞ্জি। আর আমি অর্ধেক জায়গায় ভুলে যাচ্ছি ভিডিও করতে। মার অফিসে গেলাম, প্রথমে মাকে নামালাম, সেখানে ছবি মানে কোনো ভিডিও করিনি। আমার মা ডিফেন্সে চাকরি করতেন, ওয়েববিতে গেল। তারপরে স্টারবাক্সে আমরা কি খেলাম সেটার ভিডিও করলাম না, খালি একটুখানি তোমাদের দেখালাম। তারপরে ফ্লেভান গ্রিলে খেলাম, সেখানেও মনে নেই যে ভিডিও করব। ফ্লেভান গ্রিলও গেল। এইখানে এই শিম্পাঞ্জির কাছে গিয়ে মনে হলো মা ভিডিও করলাম না, তারপরে একটু তুলেছি। আর গজার যা এক্সপ্রেশন, কি বলবো। এখন আমরা যাচ্ছি সিম্বা। হ্যাঁ ঢুকেছে, গুজু ঢুকেছে। চলো মা আসো আমরা। ওদিকে না গুজু, এদিকে আসো, ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আর এসে কিন্তু আমি আর গুজু ডিনারও করে নিয়েছি। আমরা আবার একটু ক্যাফেও গেছিলাম, ক্যাফেতে একটু দরকার ছিল, তো সবাই মিলেই গেছিলাম। ক্যাফে থেকে ফিরে এসেছি প্রায় 8:30। এসে গুজুর বাবা যথারীতি নিচে খেলছে। ওর তো মানে এসে আর তর্স হয় না, 9:45-র মধ্যে নিচে নেমে যায়। তো ও চলে গেল ব্যাডমিন্টন খেলতে। তার মধ্যে ওর র্যাকেটের আবার স্ট্রিং ছিঁড়ে গেছে, সেটা আজকে আবার সারাতে দিয়ে এসছে। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের ওইখানে ওদের যে স্টোর আছে সেখান থেকেই কেনা র্যাকেটটা, তো ওখানেই সারাতে দিয়ে এসছে। এই নিয়ে বোধহয় 3 নম্বর বার সারাতে দিল। আর আমরা মানি স্কোয়ার থেকে অনেক শপিং করেছি, মোস্টলি গুজুরি আর কি, আমাদের কিছু না। তোমাদের ঝটপট করে সেগুলো দেখিয়ে দেবো, দিয়ে আমি ব্লগটা শেষ করে দেবো। আমি ভেবেছিলাম এই ব্লগটা খুব ভালো হবে, কিন্তু আমি
অর্ধেক জায়গায় ভিডিও করতে ভুলে গেছি, যার ফলে এটা মানে কি বোকা বোকা একটা আধখ্যাচড়া ব্লগ হয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, কিছু তো করার নেই, সব কিছু আমাদের হাতে থাকে না, ফলে আমি আর অত চাপও নিচ্ছি না। তো প্রথমে শুরু করি গুজুর স্কুলের জিনিসপত্র দিয়ে। হ্যাঁ, দাঁড়াও। গুজুর অ্যাকচুয়ালি LKG-তে যখন ভর্তি হয়েছিল তখন একটা পিঙ্ক ব্যাগ ছিল ওর স্কুলের, আর অনেকটাই ছোট সাইজে ছিল। সেটা দিয়েই LKG UKG 2 বছর চলে গেছে। UKG-র লাস্টের দিকে আমরা বুঝতে পারছিলাম, যখন আর কি একসাথে অনেক বই টই নিয়ে যেতে হচ্ছিলো, তো বোঝা যাচ্ছিল ব্যাগটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আমরা এমনিই ঠিক করে রেখেছিলাম যে SKG-তে একটা বড় ব্যাগ কিনতেই হবে। SKG-তে ইনফ্যাক্ট মানে UKG থেকেই আইডিয়ালি ব্যাগের কালার আলাদা, কিন্তু অনেকেই পুরনো ব্যাগটা ইউজ করে LKG-র ব্যাগটা। তো সেই জন্য আমরাও আর কি UKG-তে ওইটাই ইউজ করেছিলাম। তো এটা কিনতামই আমরা। তো আজকে বই কিনতে গিয়ে জানলাম খাতা বই তার সাথে ব্যাগটা অলরেডি ইনক্লুডেড দিয়ে একটা দাম ওরা বলে রেখেছে। টোটাল বইয়ের দাম পড়েছে 4,992 টাকা। গুজুর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা দিয়েছি, তো বাংলায় 3টে বই আছে। আর যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি তাদের বোধহয় 2টো বই, তার জন্য হিন্দির স্টুডেন্টদের একটু কম, মানে 100-150 টাকা হয়তো কম। আর এই 4,992 টাকার মধ্যে সমস্ত রকম স্টেশনারি, খাতা, বই, ব্যাগ সব ইনক্লুডেড, অলমোস্ট 5,000 টাকাই ধরো। তো এই ব্যাগটা কিনেছি, আর বই তোমাদের দেখাচ্ছি। বাপরে বাপ, খাতা বই স্টেশনারি সব নিয়ে তুলতে পারছি না আমি। এই যে স্টারবাক্স যখন গেছিলাম আমি অলরেডি খুলে খুলে দেখেছি এবং বই মিলিয়ে নিয়েছি। অরবিন্দ কি এটাতে গিট্টি মেরেছে আবার। আমি তোমাদের দাঁড়াও, এই দেখো কত বই, কত খাতা। এই দেখো কত বই, কত বই আর কত খাতা, মারাত্মক প্রচুর পরিমাণ। এবং বুক লিস্টটা দেখাই। এই হচ্ছে বুক লিস্ট, বিশাল বড় বুক লিস্ট, নোটের আগে অবধি, ইনক্লুডিং অল দ্য তোমার কি বলে স্টেশনারিজ। এত আইটেম, বাপরে বাপ, বিশাল ভারী। যাই হোক, তো এটা চলে গেল এর মধ্যে। এই দুটো স্কুলের মেন জিনিস, তার সাথে 2 সেট নতুন প্যান্টস, এরকম 2টো সেট। আর এটা হচ্ছে ড্রয়ার, শর্টস যেটা লাগে স্কুলের। তো এইগুলো হচ্ছে স্কুলের জন্য নেওয়া সব। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা, ওকে যে ড্রয়িং ম্যাম আসেন তার খাতা, বাড়িতে যিনি শেখান তার খাতা ফুরিয়ে গেছিলো। এইগুলো হচ্ছে 50 টাকা করে নিয়েছে। স্টার মার্ক গেছিলাম ইয়েতে, মানি স্কোয়ারে, তো স্টার মার্ক থেকেই এগুলো নিলাম 50 টাকা করে। এবার ঘটনা হচ্ছে যে এইগুলোতে পেজেস বেশি নেই, বোধহয় 40টা করে পেজ, কিন্তু এর আগে আমি ওর জন্য যে খাতাগুলো কিনেছিলাম সেগুলো অনেক মোটা মোটা হতো, তো বেশি পেজ নয় বলেই আমি 2টো ড্রয়িং বুক কিনলাম। 80 পেজেসের 2টো ড্রয়িং বুক। তারপরে এক সেট পেন্সিল নিয়েছি, ক্যামলিনের এই পেন্সিলগুলোই আমি দেখলাম সব থেকে ভালো এবং মানে ভাঙে কম, ওই জন্য এইটা নিয়েছি। এগুলোই ও স্কুলে ইউজ করে মোস্টলি। আচ্ছা, আর এইগুলো হচ্ছে ওর বাড়ির জন্য আন্ডারগার্মেন্টস। এগুলো স্কুলের নয়, স্কুলের এইগুলো। ওকে,
ওকে, আচ্ছা। আর একটা কোথায় কে জানে, 3টে কেনা হয়েছিল, মনে হয় একটা বার করে খেতে আরম্ভ করে দিয়েছে কিনা দেখতে হবে। 3টে নাটিস কিনে দিয়েছিল ওর বাবা, 2টো কেনা হচ্ছিল, তার আবার আরেকটা চাই। আচ্ছা, এটা গেল এখানে। এখানে আর কিছু নেই, কিছু বিল আছে, ঠিক আছে, এটা থাকো। আচ্ছা, নেক্সট গুজুর দিদা ওকে একটা জামা কিনে দিয়েছে। এই একটা দোকানে গেছিলাম, এটার নাম কি, একটা টফি হাউস। এইখানে আমি প্রথম গেলাম। জেনারেলি ওর জামা আমরা লিটল শপ আর না হলে পরে মাদার কেয়ার, একদম ছোটোবেলায় মাদার কেয়ার থেকে নিতাম, আর ম্যাক্স, এই জায়গাগুলো থেকেই আমরা মোস্টলি নিই। বাট এটা আজকে একটা টফি হাউস বলে ওখানেই দেখলাম দোকান। এই একটা জামা, এটা 6 to 7 ইয়ার্স, এটা 6 to 7 ইয়ার্সের মাপে। তো আমি সবসময় একটু বড় জামাই কিনি। এখানটা একটু স্ট্রেচেবল না, ডিজাইন করা। তো এই হচ্ছে জামা, এটা ওর দিদা ওকে কিনে দিয়েছে। ভালোই হয়েছে গরমের জন্য, সুতির জামা, কিন্তু এটাতে লাইনিং নেই, না হাফ লাইনিং আছে, এই কাজটা অবধি লাইনিং আছে। যাই হোক, আর এই যে এইগুলো আমি কিনেছি না, এগুলো ড্রয়ার টাইপেরই এই প্যান্টিগুলো, যার ফলে তারা তোমাদের একটা দেখায়, যাদের ছোট বাচ্চা আছে তাদের বুঝতে সুবিধা হবে। জিরোর জিনিসগুলো এমনিতে আমার খুব ভালো লাগে, ভীষণ সফট। জিরোর একদম ছোট বেবি যখন ছিল গজা, তখন জিরোর জামা কাপড়ও প্রচুর পরিয়েছি। আচ্ছা, এটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে, এগুলো এগুলো একটু ড্রয়ার টাইপের। তো যে কোনো ফ্রকের নিচে এগুলো পরালে পরে বেশ ভালো হয়, ওই জন্য এগুলোই আমি কিনি সবসময় একদম ছোটোবেলা থেকে। আর ফাইনালি এখানে আছে, এটা কি পার্পল ইউনাইটেড কিডস, মানি স্কোয়ারেরই একটা দোকান, এখান থেকে 2টো জুতো কিনেছি। জুতোগুলো তোমাদের দেখাই। রজা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম ক্রক্সই পরে, একটা ব্যালেরিনা আছে, কিন্তু সেই ব্যালেরিনাটা অতটাও মানে ভালো আর নেই কন্ডিশন, ওই জন্য একটা ব্যালেরিনা কিনেছি এই রকম। এটা একটু বড় সাইজ কিনেছি যাতে মোজা দিয়ে পরলে পরে অসুবিধা না হয়, একটু বড় সাইজই আছে, এটা 10 নম্বর সাইজ, আইডিয়ালি ওর 9 আর কি, এখন বোধহয় ঠিক হচ্ছে। এটা কাপড়ের টাইপ, হ্যাঁ কাপড়ই। তো এই একটা জুতো, আর একটা হচ্ছে ওই বেল্টওয়ালা যেরকম হয়। আর এই জুতোটা কিন্তু গুজুকে দিয়েছে ওর ঠাম্মা, এটা 9 নম্বর সাইজ, এটা ওর পায়ে মোটামুটি ঠিক আছে। আর এইগুলো কি একটু ছোট হলে পরেও অসুবিধা নেই, যেহেতু অ্যাডজাস্ট করা যায়। তো এই হচ্ছে আর একটা জুতো। তো সবই গজার শপিং, বুঝতেই পারছো। আমি আর অরবিন্দ মিলে পয়লা বৈশাখে আরেকটা ড্রেস অন্তত কিনে দেবো, 2টো জামা হোক, সকাল বিকেল দুবেলা পরবে। তো এই প্রচুর শপিং দেখিয়ে দিলাম, এখন এগুলো গোছাতেও অনেকটা টাইম লাগবে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।